নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আবার চলে এসেছি আমাদের হিন্দু সনাতন ধর্মকে কেন্দ্র করে কিছু কথা বলতে, ভগবানকে কেন্দ্র করে কিছু কথা বলতে। যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো। আশা করি তোমরা অনেক কিছু শিখতে আর জানতে পারবে। আর যদি তোমাদের হিন্দু সনাতন ধর্ম অর্থাৎ ভগবানকে কেন্দ্র করে কথাগুলো শুনতে ভালো না লাগে, তাহলে আমার ভিডিওটা স্কিপও করতে পারো। তো চলো শুরু করা যাক আজকের টপিক। ভগবান সকলকে সুযোগ দেয়। হ্যাঁ, ভগবান হচ্ছে সে, মানুষ না। সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এমন হতেই পারে না ভগবান সকলকে সুযোগ দেয় না। আসলে কি হয়েছে জানো, আমরা মানুষরা এত লোভী, সুযোগ পেয়েও সুযোগের হাতছাড়া করে দিই। তখন আমরা যে সকল সুযোগ পাই সেই সকল সুযোগগুলোকে সঠিক উপযুক্ত সময়ে ব্যবহার না করে সেটাতে আরও মাস্তি করতে থাকি, মানে আনন্দ করতে থাকি, অ্যাশ করতে থাকি, এবং তার ফলে আমাদের হাত থেকে একটা সময় থাকে, সেই সময়টা বেরিয়ে যায়, এবং তারপরে যখন আমাদের হাতে আর কিছু থাকে না, তখন আমরা ভগবানকে বলি, তুমি আমায় কিছুই দিলে না। পাশের বাড়ির লোকটাকে কত কিছু দিয়েছো, তার কি অবস্থা, কত পয়সা টাকা কড়ি আছে, আজ আমি গরিব, আমি ভিখারি। তুমি আমাকে সারাটা জীবন মেরেই ফেললে। না গো না, সুযোগ ভগবান সকলকে দেয়। লক্ষ্য করে দেখবে, যদি তুমি ব্যবসা করো বা যদি তুমি চাকরি করো, যাই পেশায় থাকো না কেন, একটা টাইম তোমার এমন আসবেই যখন তোমার রমরমা চলবে। সেটা তোমার যেটাই হোক, ব্যবসা হোক, চাকরি হোক, যে কিছু, ইনকাম আসবে, ভালো সময় একটা টাইম আসবেই আসবে। এইবার কি হয় দেখো, প্র্যাকটিক্যাল কথা বলছি। যেই মাত্র এত দিন ধরে খারাপ সময় চলছিল, যেই মাত্র একটু ভালো সময় এসেছে, তখনই আমরা কি করি, অ্যাশ করতে শুরু করি, এই কেনাকাটি হ্যানা ত্যানা এই সমস্ততে পয়সা ওড়াতে শুরু করি, ফুটানি করতে শুরু করি, এবং সময়টা তো আমাদের কাছে কম থাকে। ব্যাস, আবার সময় যেই চলে যায়, তখন আমরা আগে যা ছিলাম সেই পজিশানেই এসে যাই। কেন বলছি, চলো এটা একটা গল্পের মাধ্যমে বলি, তাহলে তোমরা বুঝতে আরও ভালো করে বুঝতে পারবে, তোমাদের আরও বুঝতে সুবিধা হবে। একটা সেট ছিল। সেট কি করলো, 5টা গেহুর দানা তার 5টা ছেলের বউকে দিয়ে গেল। তার 5টা ছেলের বউ ছিল, এবং সে 5টা করে গেহুর দানা 5টা ছেলের বউকে দিয়ে গেল, এবং দিয়ে যাওয়ার সময় তাকে বলে দিল, এটা দিয়ে গেলাম, এটার সৎ ব্যবহার করো। বুঝবে কি বলল, এটা দিয়ে গেলাম, এটার সৎ ব্যবহার করো বলে সে তীর্থে বেরিয়ে গেল। হয়ে গেল। এবার 5 বছর পর্যন্ত সে তীর্থ ভ্রমণ করছে। 5 বছরের মধ্যে কত কিছু করা যেতে পারে। প্রথম বউ কী করলো, ওই 5টা গেহুর দানা কী কাজে লাগবে, না আটা হবে, না রুটি হবে, না কোনো কাজে লাগবে। তো ওই 5টা গেহুর দানাকে ও কী করলো, ঘরের বাইরে ফেলে দিল, বেকার। দ্বিতীয় বউও ওই রকমই, ঠিক আছে, ও বললো কোনোই তো কাজে লাগবে না, ও ঘরের একটা কোনায় রেখে দিল, 2 দিন পরে ঝাড় দিয়ে ওটাও ফেলে দিল। তৃতীয় বউও ওই একই জিনিস করলো। চতুর্থ বউ কী করলো, না শ্বশুরমশাই দিয়েছে, এটা যত্ন করে বলেছে এটা সৎ ব্যবহার করতে, তো এক কাজ করি, এটাকে গুছিয়ে রেখে দিই, আবার উনি যখন আসবেন ওনাকে আমি দেখাবো যে আমি কত যত্ন আত্তি করে সব কিছু রাখতে পারি। একজনের মেন্টালিটি হয় না। তো ও কী করেছে, ওই 5টা গেহুর দানা একটা ডিবার মধ্যে করে রেখে দিয়েছে একটা ঘরে, ঠিক আছে, ও ফেলেনি, ও রেখে দিয়েছে। পঞ্চম বউটা কী করেছে, যে সব থেকে ছোট, কর্মা, দেখো পঞ্চম বউ কী করেছে, ওই 5টা গেহুর দানা মাটিতে পুঁতেছে, এবং তা থেকে গেহুর ছোট ছোট গাছ বেরিয়েছে। রোজ জল দেয়, আস্তে 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 গেহু গাছটা বড় হয়ে গেল, এবং গেহু গাছ থেকে ওই 5টা গেহুর দানা থেকে 5টা গাছ হয়েছে, কিন্তু 5টা গাছে কিন্তু 5টা ফল না,
500টা ফল হয়েছে। এবার সেই ফলগুলো নিয়ে আবার মানে এরা তো সেট ছিল, এদের প্রচুর জায়গা জমি, সেটা আরও ছড়িয়েছে। আবার তার থেকে আরও সেই 500টা, মানে ধরে নাও 500টা গেহুর দানা হয়েছে 5টা গাছে, তো এই 500টা গেহুর দানা থেকে এবার 5000টা গেহুর দানা হয়েছে। এবার 5000টা ছড়িয়ে দিয়েছে, 5000 থেকে ভর্তি এইবার একর একর 5 একর জমিতে গেহু ভরে গেছে। এইবার কি হয়েছে, এইবার সোনার ফসল ফলেছে। এইবার যেমন ধান পাকে সেই রকমই গেহুর কিছু একটা হবে, তো সেই রকমই হয়েছে, উঠিয়েছে গেহুগুলো। এবার সেটাকে বোড়ায় বোড়ায় করে নিজের একটা ছোট্ট মতন ফ্যাক্টরি খুলেছে। সেই বোড়ায় করে সেই ফ্যাক্টরিতে ওই গেহুগুলো সব রাখা আছে। এইবার 5 বছর হয়ে গেছে, সেট এসেছে বাড়িতে, এসে বড় বউকে জিজ্ঞাসা করছে গেহুর দানাগুলো কি করেছে। বড় বউ যথারীতি বলেছে যে ও আমি ফেলে দিয়েছি, ও কোনো কাজের না। দ্বিতীয় বউ তাই বললো, তৃতীয় বউ তাই বললো, চতুর্থ বউ বললো না বাবা আমি কিন্তু ফেলিনি, আপনি দিয়ে গেছেন, আমি যত্ন করে রেখে দিয়েছি, দাঁড়াও এসে দেখাচ্ছি। বলে আবার 5টা ওই গেহুর দানা এসে আবার তাকে দেখালো। সেট তো চুপচাপ দেখলো, কিছু বলল না। এইবার আসছে পঞ্চম বউয়ের পালা, মানে ছোট বউ। ছোট বউকে জিজ্ঞাসা করছে কি করলে গেহুর দানা? তো ছোট বউ বলছে চলুন বাবা আমার কারখানায় চলুন। এবং সেখানে গিয়ে দেখছে সে সেই 5টা গেহুর দানা থেকে ফ্যাক্টরি খুলে নিয়েছে। জিনিসটা বুঝতে পারলে? যেটা আমি বললাম 5টা গাছ হলো, 5টা গাছ থেকে 500টা গেহুর দানা হলো, 500টা গেহুর দানা ছড়িয়ে 5000 হলো, 5000 থেকে 5 লক্ষ হলো, এমনি করে 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 এখন কুইন্টাল কুইন্টাল গেহু তার ওই ছোট্ট ফ্যাক্টরিটার মধ্যে আছে, এবং সে সেটা দিয়ে বিজনেস শুরু করেছে। এবং এটা দেখে প্রচণ্ড খুশি হয়ে যায় সেট, এবং নিজের সম্পত্তি সে ছোট বউয়ের নামে লিখে দেয়। তো এই রকম হচ্ছে ভগবান। ভগবান তোমাকে সুযোগ দেবে, সুযোগ দেবে না তা নয়। এরকম একটা মাছেরও সুযোগ, মানে একটা মাছেরও গল্প আমি জানি। তো সুযোগ ভগবান দেয় গো, সুযোগ দেয় না তা নয়, সুযোগ দেয়, কিন্তু সুযোগের সৎ ব্যবহার করতেও জানতে হয়। তুমি যদি সেই সময় উড়িয়ে ফেলো তাহলে কিন্তু হয়ে গেছে, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। এই হয়েছে ব্যাপার, আর কিছু না। এটা কিন্তু মানুষের জীবনেও তাই, একই জিনিস। ভগবান সুযোগ সবাইকে দেয়, আমাকেও সুযোগ দিয়েছিল, আমি কিন্তু সেটা সদ্ব্যবহার করেছি, এবং সেই কারণের জন্য মায়ের আশীর্বাদে কিন্তু আমার সোনা ফুলেছে। এবার কি কি হয়েছে দেখো, একান্ত পার্সোনাল জিনিসগুলো তো সব খুলে বলা যায় না, তাই হয়তো আমি বলতে পারছি না। এবং সেটা সত্যিই সোনা ফুলেছে। সুযোগ আমাকেও দিয়েছে, সুযোগ প্রত্যেককে দেয়, লক্ষ্য করে দেখবে। এইরকমই একটা গল্প আমার জানা আছে, হালকা করে আমি তোমাদের বলে দিই। একটা মাছুয়ারা হয় না, যারা মাছ ফাছ বিক্রি করে সমুদ্রের পাড়ে টাড়ে থাকে, ঠিক আছে? তো ওই রকম সেই মাছুয়ারাদের না খুব কষ্টে সংসার চলে, ঠিক আছে? মানে ওই গল্পটাতে যেটা আমি পড়েছিলাম, মাছুয়ারা খুব কষ্টে সংসার চলছিল। ওই মাছওয়ালাটাও কিছুতেই সংসার ভালো করে চলতে পারছে না, ভালো করে করছে না, চলছে না। তবুও সে কী করলো, সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার একটা দিন তার সুযোগ এসেছে, তার জালে প্রচুর মাছ লেগেছে, ঠিক আছে? সে কি করেছে দেখো, এতদিন কিন্তু তার গরিবই চলছিল, ঠিক আছে? আধ পেটা খেয়েছিল, জিনিসটা বুঝবে, আধ পেটা খেয়েছিল। এবং আজকে তার জালে প্রচুর মাছ লেগেছে, তাহলে তো সে আজকে ভরপেটা খাবে না, সেটা করেনি। সে সেদিনও আধ পেটা খেয়েছিল এবং ওই মাছগুলোকে বিক্রি করেছিল। বিক্রি করে কি করেছে দেখো, বিক্রি করে ও আরও কিছু জাল কিনেছে, এবং ও আবার লোক হায়ার করেছে, মানে এটা বুঝবে, ও নিজেও মাছ ধরে আরও 5টা লোককে দিয়ে মাছ ধরায়, এবং সেটারও বিজনেস করে। মানে একটা থেকে ওই একটা সুযোগের উপর বেস করে আরও 5টা লোককে সে হায়ার করতে শুরু করে, এবং সেই মাছওয়ালাটা একদিন বিশাল বড় একটা জাহাজও কিনে ফেলে, এবং সে বড় লোক হয়ে যায়। এবং তারই বন্ধু, তাকেও কিন্তু ভগবান সুযোগ দিয়েছিল
যেহেতু সে আধপেটা রোজ খায়, তাই সে কী করলো, খিদের জ্বালাটা আর সহ্য করতে পারল না। যেদিন তার প্রচুর মাছ যেদিনকে তার জালিতে লেগেছিল, সে কী করলো, ভর্তি করে বা মাছ এনে নিজের বাড়িতে খেয়েছে, আর কিছুটা মাছ বাজারে বিক্রি করেছে। সেই পয়সা দিয়ে একদম আরও কিছু অ্যাশ ফ্যাশ করে সে এখনও মাছ ধরেই খাচ্ছে। এই এই হলো ব্যাপারটা, জিনিসটা বুঝবো। অথচ তার বন্ধু দেখো, ওই একদিন এতদিন কষ্ট করে এসছে, ও কিন্তু সেদিনকে সুযোগ পেয়েও কিন্তু পেট ভরে ভাত খেলো না। সে সেটাকে বিক্রি করে আরও মাছের জাল কিনলো অনেকগুলো, এবং লোককে হায়ার করতে শুরু করলো, এবং তারপরে সে তাদেরও খাটাতে শুরু করলো, এবং লোক খাটিয়ে তার কমিশনটাও পেয়ে গেল। নিজে তো খাটছেই, সাথে এক্সট্রা কমিশন। ব্যাস, তাকে আর কে দেখে? আস্তে আস্তে সে বড়লোক হয়ে গেল। কিন্তু তার বন্ধু সেটা করলো না, এবং সে একদিন তো অ্যাশ করে নিল। সেই পয়সা দিয়ে ভর্তি মাছ বাড়িতে খেলো, আর বাজারে বিক্রি করে অনেক টাকা পেয়েছিল, সেটা দিয়ে বেশ বেশ কয়েকদিন চললো ভালো করে। তারপরে 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 তার জীবনটা ওই রকমই থেকে গেল। তো ভগবান না সুযোগ দেয় গো, দেয় না তা নয়। একটু মাথা খাটিয়ে, একটু বুদ্ধি করে, একটু চিন্তা করে, ফিউচারটা নিজের ক্ষেত্রে লক্ষ্য করে দেখবে, ভগবান তোমাকেও সুযোগ দিয়েছে। কিন্তু সেই সুযোগের সৎ ব্যবহারটা করতে হয়। দেখো, ভগবান তো ভগবানই হচ্ছে, আমাকেই বারবার সুযোগ দেবে তা তো করবে না, তা তো সে করতে পারবে না। কারণ তার চোখে আমরা প্রত্যেকে সন্তান, তাই তাকে একবার করে সকলকে সুযোগ দিতে হবে। জিনিসটা বুঝবে, যে সুযোগের সৎ ব্যবহারটা করতে পারে তার পারলে পারলে, আর যে যে করতে পারলো না তাকে তো দুঃখেই কাটাতে হবে জীবন। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো বন্ধুরা, যতটুকু জানি তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। আর যদি কোনো কিছু বিষয় জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো আজকের মতন টাটা।